ভারতীয় দর্শনের ইতিহাসে যে কয়েকটি গ্রন্থ মানবজাতির আত্ম উন্নতির জন্য চিরন্তন আলো বহন করে চলেছে, তার মধ্যে শ্রীমদ্ ভাগবদ্গীতা এক উজ্জ্বল নক্ষত্র। এটি কেবল একটি ধর্মগ্রন্থ নয়, বরং একটি চিরন্তন জীবন দর্শন। গীতা মানুষকে তার অন্তরের দ্বন্দ্ব, সংশয়, হতাশা এবং নৈতিক সংকটের মাঝে সঠিক পথ বেছে নিতে সহায়তা করে। গীতার প্রতিটি অধ্যায়ে রয়েছে নিজস্ব তাৎপর্য এবং তা জীবনের একটি গুরুত্বপূর্ণ দিককে আলোকিত করে। প্রথম অধ্যায়ের নাম অর্জুন বিষাদ যোগ। এখানে বিষাদ মানে শোক বা হতাশা এবং যোগ মানে সংযোগ বা একত্রীকরণ। প্রথম দর্শনে মনে হতে পারে বিষাদের সঙ্গে যোগের কী সম্পর্ক, কিন্তু বাস্তবে এই অধ্যায়ে গীতা আমাদের শেখায় একটি সত্যিকারের আধ্যাত্মিক যাত্রা শুরু হয় যখন একজন ব্যক্তি নিজের সীমাবদ্ধতা, সংশয় ও ভ্রান্তি বুঝতে পারে। এই অধ্যায়ে অর্জুনের মানসিক অবস্থার যে বিশদ বিবরণ দেওয়া হয়েছে, তা মানুষের অন্তরের আধ্যাত্মিক উন্মেষের সূচনা বিন্দু। গীতা উপস্থাপিত হয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে, যেখানে কৌরব ও পাণ্ডবদের মধ্যে চূড়ান্ত যুদ্ধ আরম্ভের দ্বার প্রান্তে। শ্রীকৃষ্ণ হচ্ছেন অর্জুনের রথচালক, আর অর্জুন হচ্ছেন প্রধান যোদ্ধা। যুদ্ধ শুরু হওয়ার ঠিক পূর্ব মুহূর্তে, যখন দুই পক্ষের সৈন্যরা যুদ্ধ রঙে সজ্জিত, তখন অর্জুন শ্রীকৃষ্ণকে অনুরোধ করেন তিনি যেন রথটি দুই বাহিনীর মাঝখানে নিয়ে যান, যাতে তিনি আত্মীয় স্বজন, গুরুজন এবং বন্ধুবান্ধবদের একবার দেখে নিতে পারেন। শ্রীকৃষ্ণ সেই অনুরোধ মেনে রথ নিয়ে যান কৌরব ও পাণ্ডব বাহিনীর মাঝখানে, যেখানে অর্জুন দেখতে পান তার পূর্বপুরুষ পিতামহ ভীষ্ম, গুরু দ্রোণ, আত্মীয় স্বজন, ভ্রাতারা এবং সুহৃদদের। এই দৃশ্য তাকে মানসিকভাবে এক গভীর দুঃখে নিমজ্জিত করে তোলে। আর এই সময়ই শুরু হয় অর্জুনের বিষাদ, একটি গহন মানসিক ও নৈতিক দ্বন্দ্ব। অর্জুনের মনের মধ্যে প্রশ্ন জাগে, এই যুদ্ধে আমি কাকে মারব? আমার আত্মীয়, আমার পিতামহ, আমার গুরু? কিসের জন্য এই রক্তক্ষয়? রাজ্যভোগ, সুখ সবই তো ক্ষণিক। অর্জুন বললেন, গান্ডীব হস্ত থেকে পড়ে যাচ্ছে, শরীর কাঁপছে, মুখ শুকিয়ে যাচ্ছে, দাঁড়িয়ে থাকতে পারছি না। এই হলো মানুষের চিরন্তন সংকট, ধর্ম ও কর্তব্যের দ্বন্দ্ব। গীতা দেখায়, যখন একজন মহাপুরুষ, এক বীর অর্জুন ও নিজের দায়িত্ব নিয়ে সংশয়ে পড়ে যান, তখন সাধারণ মানুষের দুর্বলতা কত স্বাভাবিক। অর্জুন একাধিক যুক্তি তুলে ধরেন যুদ্ধ না করার পক্ষে। তিনি বলেন, এই যুদ্ধ পারিবারিক সম্পর্ক ধ্বংস করবে, বংশ ধ্বংস হলে ধর্ম ধ্বংস হবে, নারীগণ বিপথে যাবে, সামাজিক ব্যাধি তৈরি হবে এবং এসব কিছু নরকে যাওয়ার কারণ হবে। অর্জুন আত্মিকভাবে ভেঙে পড়েন এবং শেষে তার অস্ত্র ফেলে দিয়ে রথের মধ্যে বসে পড়েন। তখন অর্জুন শ্রীকৃষ্ণকে বলেন, আমি আপনার শরণাপন্ন হয়েছি, আমাকে আপনি শিখিয়ে দিন, আমি আপনার শিষ্য। এই মুহূর্তটি গীতার ইতিহাসে খুব গুরুত্বপূর্ণ। এখানে গীতা শুধুমাত্র এক শাস্ত্র নয়, একটি গুরু শিষ্য পরম্পরার বাস্তব প্রতিফলন। অর্জুনের এই আত্মসমর্পণের মাধ্যমে গীতার মূল শিক্ষাদান পর্ব শুরু হবে দ্বিতীয় অধ্যায় থেকে। বিষাদ কেন যোগ? এই অধ্যায়ে বিষাদের যে বর্ণনা পাওয়া যায়, তা সাধারণ দুঃখ নয়, আত্মিক বোধের উদয়। এখানে বিষাদ হয়ে ওঠে যোগ, কেননা আত্মজিজ্ঞাসার সূচনা তখনই হয় যখন মানুষ নিজেকে নিয়ে সংশয়গ্রস্ত হয়। সেই সংশয় মানুষকে ঈশ্বরের শরণে নিয়ে যায়। অর্জুনের মানসিক দুঃখ তাকে শ্রীকৃষ্ণের আশ্রয়ে নিয়ে যায়, যেখানে তিনি একজন সাধারণ যোদ্ধা থেকে একজন আত্মজিজ্ঞাসু শিষ্যে পরিণত হন। গীতার এই বার্তাটি খুবই তাৎপর্যপূর্ণ। জীবনের দুঃখ, হতাশা, অনিশ্চয়তা বা সংশয় কখনো কখনো আমাদের উচ্চতর সত্যের দিকে নিয়ে যায়। এই অধ্যায় বোঝায় প্রত্যেক বিষাদ এক সম্ভাব্য যোগের দ্বার। এই অধ্যায়ে কেবল অর্জুন নয়, আরও কিছু গুরুত্বপূর্ণ চরিত্র উপস্থাপিত হয়, যেমন ধৃতরাষ্ট্র, সঞ্জয়, ভীষ্ম, দ্রোণ প্রভৃতি ব্যক্তিত্ব। ধৃতরাষ্ট্র অন্ধ রাজা, যিনি কেবল পুত্র মোহে সত্য ও ন্যায় থেকে দূরে সরে যান। সঞ্জয় ধৃতরাষ্ট্রের সচিব, যিনি দিব্যদৃষ্টির মাধ্যমে কুরুক্ষেত্রের সমস্ত ঘটনা বর্ণনা করেন। দুর্যোধন যুদ্ধের আগে দ্রোণাচার্যকে নানাভাবে উত্তেজিত করেন, যাতে যুদ্ধে তার পূর্ণ শক্তি প্রয়োগ হয়। ভীষ্ম ও দ্রোণ যুদ্ধ করতে বাধ্য হচ্ছেন, ধর্মের পক্ষে হলেও কর্তব্যের খাতিরে কৌরবদের পক্ষে রয়েছেন। এই চরিত্রগুলো থেকে অপরের সঙ্গে দ্বন্দ্ব, সম্পর্ক ও কর্তব্যের এক জটিল চিত্র তুলে ধরে।
যা বাস্তব জীবনের নৈতিক সংকটের প্রতীক। অর্জুন বিষাদ যোগ। প্রথম অধ্যায় গীতার যে গভীর দর্শনের ভিত্তি নির্মাণ করে তা পরবর্তী সব অধ্যায়ের ভিত্তিপ্রস্তর। এই অধ্যায় শিখিয়ে দেয় জীবনের আসল যুদ্ধ বাইরে নয়, অন্তরের। বাহ্যিক দায়িত্বের সঙ্গে অন্তরের আত্মবোধের দ্বন্দ্বই মানুষের সত্যিকারের সংগ্রাম। বিষাদের মধ্যেই থাকে জাগরণের বীজ। একটি পরিপূর্ণ আধ্যাত্মিক যাত্রা শুরু হয় শোক, সংশয় এবং আত্মসমর্পণের মধ্যে দিয়ে। এভাবে গীতার প্রথম অধ্যায় শুধু একটি যুদ্ধের প্রাক্কাল নয়, বরং মানুষের অন্তর্যুদ্ধের প্রতীক। অর্জুনের সংকট আমাদের সংকট, তার প্রশ্ন আমাদের প্রশ্ন, তার বিষাদ আমাদেরও আত্মজিজ্ঞাসার প্রতিফলন। আর সেই আত্মজিজ্ঞাসার উত্তরে শুরু হয় শ্রীকৃষ্ণের অমৃত উপদেশ, যা গোটা গীতা জুড়ে প্রবাহিত। অতএব অর্জুন বিষাদযোগ কেবল গীতার একটি অধ্যায় নয়, বরং এক অমোঘ আধ্যাত্মিক দর্পণ, যা প্রতিটি মানুষের হৃদয় বেদনার প্রতিচ্ছবি ও মুক্তির সূচনা। অর্জুন বিষাদযোগ নামটি আপাত দৃষ্টিতে পরস্পর বিরোধী দুটি শব্দের সমাহার। বিষাদ মানে দুঃখ, হতাশা, অন্তর্জ্বালা, আর যোগ মানে সংযুক্তি, ঐক্য অথবা ঈশ্বর প্রাপ্তির পথ। কিন্তু এই অধ্যায়ের গভীরে প্রবেশ করলেই বোঝা যায় এই দুই বিপরীত শব্দই আসলে একে অপরের পরিপূরক। এই অধ্যায়ে অর্জুনের বিষাদ কেবল ব্যক্তিগত না, এটি এক আধ্যাত্মিক বোধোদয়ের সূচনা। অর্জুন যে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অস্ত্র ফেলে দিলেন সেটি এক প্রকার অভ্যন্তরীণ যুদ্ধক্ষেত্র, যেখানে একদিকে কর্তব্য, অন্যদিকে সম্পর্ক, একদিকে নৈতিকতা, অন্যদিকে রক্ত সম্পর্ক, একদিকে ধর্ম আর অন্যদিকে মায়া। বিষাদের গভীরে আত্মজ্ঞান। শ্রীকৃষ্ণের মুখে গীতা শুরু হয় এই বিষাদ থেকেই, কারণ একজন ব্যক্তি কেবল তখনই প্রকৃত শিক্ষা গ্রহণে প্রস্তুত হন যখন তিনি নিজের সীমাবদ্ধতা, অজ্ঞতা এবং মায়ার বন্ধন অনুভব করেন। অর্জুনের ভিতরে যে সংশয় জন্মায়, আমাদের কি উচিত আমার গুরু, পিতামহ, ভাইদের বিরুদ্ধে অস্ত্র তোলা, সেই সংশয়ই তাকে আত্মিক জিজ্ঞাসার পথে নিয়ে যায়। এখানে একটি গুরুত্বপূর্ণ দিক হলো অর্জুন কিন্তু যুদ্ধ থেকে পালাতে চাননি কেবল ভয় বা কষ্টের জন্য, বরং তিনি একটি বৃহত্তর নৈতিক ও আধ্যাত্মিক প্রশ্নের মুখোমুখি হয়েছেন। এই জিজ্ঞাসাই তাকে পরিণত করেছে একজন সত্যিকারের শিষ্যে। যখন তিনি বলেন, আমি বুঝতে পারছি না কি করণীয় এবং আমি আপনার শিষ্য, আপনি আমার উপদেশ দিন, সেই মুহূর্তেই অর্জুনের জীবনে গীতার মূল শিক্ষা শুরু হয়। প্রথম অধ্যায়ে লক্ষণীয়, শ্রীকৃষ্ণ একেবারে নীরব। তিনি শুধু অর্জুনকে তার রথ মাঝখানে নিয়ে যান, বাকিটা অর্জুনের উপলব্ধি। কৃষ্ণ এখানে কোনো উপদেশ দেন না, কেবল দেখাতে সাহায্য করেন। এটা একটা গভীর প্রতীক। ঈশ্বর তখনই কথা বলেন যখন আত্মা জিজ্ঞাসা করতে শেখে। অর্জুনের বিষাদ, এই দুঃখবোধ, এই মানসিক বিপর্যয়, এগুলি সেই প্রয়োজনীয় ভাওন যা আত্মার আত্মজিজ্ঞাসাকে জাগিয়ে তোলে। এই অধ্যায়ে আমাদের শেখায় কখনো কখনো আমাদের শক্তি হয়ে ওঠে আমাদের দুর্বলতা, যদি আমরা সেই দুর্বলতা থেকে শিক্ষা নিই এবং আত্মসমর্পণ করি। গীতার সবচেয়ে বিস্ময়কর দিক হলো এটি কোনো নির্দিষ্ট সময় বা স্থানের ধর্মগ্রন্থ নয়, বরং চিরকালীন মানব মানসের এক প্রতিচ্ছবি। অর্জুন কেবল একটি ঐতিহাসিক চরিত্র নয়, বরং আমাদের সকলের ভিতরের প্রতিচ্ছবি। আমরা প্রত্যেকের জীবনে কোনো না কোনো পর্যায়ে এমন পরিস্থিতির মুখোমুখি হই যেখানে কর্তব্য ও সম্পর্কের মধ্যে দ্বন্দ্ব হয়, যেখানে সঠিক আর সহজ পথ এক নয়, যেখানে মায়া ও ধর্ম একে অপরকে ছায়ার মতো অনুসরণ করে। যখন আমাদের আত্মীয়ের মধ্যে অন্যায় দেখতে পাই তখন কি করব? যখন বন্ধুরাই হয়ে ওঠে বিপদের কারণ, তখন কি তাদের ত্যাগ করব? যখন নিজের প্রিয়জনকে বিরোধী পক্ষের মতো মনে হয়, তখন কি শান্তি সম্ভব? এই প্রশ্নগুলোই আমাদের জীবনের অর্জুন মুহূর্ত। গীতার এই অধ্যায়ে আমাদের বলা হয়েছে, এমন মুহূর্ত এলে পালিয়ে যাওয়া নয়, বরং নিজেকে বোঝা, প্রশ্ন তোলা এবং ঈশ্বরের আশ্রয়ে যাওয়াই হলো প্রকৃত পথ। এই প্রশ্নের উত্তরে নিহিত রয়েছে আত্মবোধ, কারণ বিষাদ কেবল কষ্ট নয়, এটা উপলব্ধির একটি ধাপ। গীতার দৃষ্টিকোণ থেকে বিষাদ তখনই যোগে রূপান্তরিত হয় যখন তা আত্মসচেতনতার জন্ম দেয়। একমাত্র বিষাদই পারে মায়ার মোহভঙ্গ ঘটাতে। সুখের সময় আমরা আত্মবিশ্লেষণ করি না, কিন্তু যখন আমরা ভেঙে পড়ি তখনই মনে প্রশ্ন জাগে, আমি কে? আমার কর্তব্য কী? আমি কোথায় যাচ্ছি? এই প্রশ্নগুলোই আত্মজ্ঞান বা যোগের সূচনা।
বিষাদ আমাদের ঈশ্বরের প্রতি চালিত করে এবং সেই বিষাদের মাধ্যমেই একজন যোদ্ধা হয়ে ওঠে শিষ্য। আজকের পৃথিবীতে এই অধ্যায়ের প্রাসঙ্গিকতা। আধুনিক সমাজে মানসিক চাপ, হতাশা, সম্পর্কের জটিলতা, কর্মজীবনের চাহিদা এবং আত্মপরিচয়ের সংকট সব মিলিয়ে এক গভীর বিষাদের যুগ চলছে। এই যুগে গীতার প্রথম অধ্যায় যেন এক আয়না, যেখানে আমরা নিজের ভাঙা চেহারা দেখতে পাই। অনেকেই ভাবে দুঃখ মানে দুর্বলতা, ভেঙে পড়া মানেই হার, কিন্তু গীতা আমাদের শেখায় ভাঙা অবস্থাই হলো নতুন এক পথের সূচনা। জীবনে যদি কেউ সত্যিকারের পরিবর্তন চায়, তবে তার প্রথম ধাপ হলো নিজের ভেতরের বিষাদকে উপলব্ধি করা, তাকে অস্বীকার না করে গ্রহণ করা এবং ঈশ্বরের প্রতি নিজেকে সমর্পণ করা। এই অধ্যায় শেষ হয় অর্জুনের অস্ত্র ফেলে দেওয়ার মাধ্যমে, আর এখান থেকেই শুরু হয় শ্রীকৃষ্ণের বাণী, যা দ্বিতীয় অধ্যায়ে বিস্ফোরণ ঘটায় জ্ঞান, কর্ম, ভক্তি ও নির্লিপ্ততার এক বিশাল দর্শনের। প্রথম অধ্যায় হলো সেই মৌলিক দরজা, যা খুললেই আমরা প্রবেশ করি গীতার অমৃত সাগরে। প্রথম অধ্যায় ছাড়া গীতার বাকিটা নিছক তত্ত্ব হয়ে দাঁড়ায়, কারণ মানুষের প্রকৃত সংকট যদি আমরা না বুঝি, তাহলে তার সমাধান কোনো উপদেশ দিতে পারবে না। অর্জুনের বিষাদ না থাকলে গীতাও থাকতো না। অতএব অর্জুন বিষাদ যোগ কেবল একটি ইতিহাসগত মুহূর্ত নয়, এটি আমাদের প্রতিদিনের জীবনের প্রতিধ্বনি। আমরা যদি আমাদের বিষাদের দিকে তাকাতে শিখি, যদি সেটিকে চাপা না দিয়ে আত্মসমর্পণ করতে শিখি, তবে সেই বিষাদই হবে আমাদের মুক্তির সূত্র। এই অধ্যায় আমাদের শিখিয়ে দেয় ভেঙে পড়াই শেষ নয়, বরং এক নতুন সূচনা। আত্মসমর্পণই দুর্বলতা নয়, তা শক্তির জন্মদাতা। আর দুঃখই হচ্ছে সেই দরজা যেটি দিয়ে ঈশ্বর প্রবেশ করেন। এই হলো অর্জুন বিষাদ যোগ, শোক থেকে যোগে উত্তরণের এক মহৎ শিক্ষা। এটি শুধু অর্জুনের কথা নয়, এটি আমাদের সকলের এক নিঃশব্দ কিন্তু অমোঘ আত্মিক অভিযাত্রা। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার আপনজনদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, যাতে তারা ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম মঙ্গলময় ভগবান শ্রীকৃষ্ণ আপনার মঙ্গল করুক। হরে কৃষ্ণ, রাধে রাধে।